তো এটা HTML টিউটোরিয়াল সিরিজের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা HTML এর কিছু বেসিক ইন্ট্রোডাকশন সম্পর্কে জানবো। প্রথমে আপনারা একটা ফাইল ক্রিয়েট করে নেবেন আপনাদের যে কোনো একটা ড্রাইভে। যেমন আমি এখানে HTML টিউটোরিয়াল নামে একটা ফাইল তৈরি করে নিয়েছি। তারপর আমি এখান থেকে পেস্ট করে ওপেন ফোল্ডার HTML টিউটোরিয়াল দেন সিলেক্ট ফোল্ডার করলে HTML টিউটোরিয়াল ফোল্ডারটা পেস্ট করে ওপেন হয়ে যাবে। দেন আমি একটা HTML ফাইল ক্রিয়েট করি। এটার নাম দিই সাপোজ index.html। তো প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ HTML, রাইট? তো HTML হচ্ছে HTML এর যদি আমরা ফুল ফর্ম বলি তাহলে সেটা হচ্ছে হাইপারটেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কোনো ওয়েবসাইটের ওয়েব পেজ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। HTML ব্রাউজারকে বলে একটা ওয়েবসাইট কিভাবে দেখা যাবে। সো বেসিক্যালি HTML হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার জন্য ব্যবহার করা হয়। HTML এর একটা যদি বেসিক HTML সিনট্যাক্স আমরা দেখাই তাহলে প্রথমে একটা HTML ট্যাগ থাকে। HTML ট্যাগের ভিতরে থাকে বডি, প্রথমে থাকে হেড ট্যাগ, হেড ট্যাগের নিচে থাকে বডি ট্যাগ। এই বডি ট্যাগের ভিতরে যা যা থাকে আমরা সেটা আমাদের ওয়েব পেজে দেখতে পাই। যেমন যদি এটা আমরা ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার, তাহলে এই যে আমরা এখানে যা লিখছি সেটাই ওয়েব পেজে দেখতে পারবো বডি ট্যাগের ভিতরে। এখন আরেকটা আছে HTML এর এলিমেন্ট। হোয়াট ইজ HTML এলিমেন্ট? হোয়াট ইজ HTML এলিমেন্ট? একটা HTML এর যে কোনো ট্যাগের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে স্টার্টিং পার্ট আর একটা হচ্ছে এন্ডিং পার্ট বা এন্ডিং ট্যাগ। যেমন হচ্ছে আমি যদি লিখি HTML, এই যে যেমন স্টার্টিং ট্যাগ আর এই পরেরটা হচ্ছে এন্ডিং ট্যাগ। এন্ডিং ট্যাগের ক্ষেত্রে এখানে একটা ব্যাকস্ল্যাশ থাকে। তো এই এই স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগের ভিতরে আমরা আমাদের কন্টেন্ট লিখি। তো এই স্টার্টিং ট্যাগ থেকে শুরু করে এন্ডিং ট্যাগ পর্যন্ত যা কিছু আছে এই সব কিছুকে বলা হয় HTML এলিমেন্ট। আচ্ছা, তো এটাই গেল HTML এর কিছু বেসিক ইন্ট্রোডাকশন। আর আমরা এই টিউটোরিয়ালের জন্য যে সিলেবাসটা বা যে কারিকুলামটা ফলো করবো সেটা হচ্ছে W3 স্কুলের কারিকুলামটা। এখান থেকে আপনারা চাইলে পড়ে HTML শিখতে পারেন রিডিং এর মাধ্যমে। যেমন এখানে দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে এখানে। সব কিছু HTML সম্পর্কে এখানে সব কিছু দেওয়া আছে। তো আমরা এই এই সিলেবাসটা ফলো করব। আচ্ছা, এখন আসি HTML। আপনারা যারা কোডিং এর সাথে জড়িত না তাদের তারা কিভাবে HTML-টা রান করবেন বা আমি কোথায় রান করছি এই সম্পর্কে কিছু তথ্য দিই। প্রথমত এটা যেখানে যেখানে আমি HTML কোডটা লিখতেছি এটাকে বলা হয় VS কোড। এটা একটা আইডিই। আপনারা এটা এখান থেকে ডাউনলোড করবেন, ক্রোমে যে VS কোড লিখে সার্চ দিবেন তো এখানে ভিজুয়াল স্টুডিও কোড চলে আসবে। এটা একটা ফ্রি টু
ইউজ সফটওয়্যার মাইক্রোসফট, মাইক্রোসফট কি, হ্যাঁ মেবি মাইক্রোসফট দ্বারা নিয়ন্ত্রিত। আপনারা এটা এখান থেকে ডাউনলোড করার পর এই যে এখানে ডাউনলোড হচ্ছে, আপনারা ডাউনলোড করার পর ইনস্টল করবেন। আমি বন্ধ করে দিলাম যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে। আর ভিএস কোড ইনস্টল করার পর আপনাদের কিছু এক্সটেনশন লাগবে। ভিএস কোডে ঢোকার পর দেখবেন এখানে এরকম একটা আইকন আছে, এখান থেকে প্রথমে কি এক্সটেনশন লাগবে, প্রথমে হচ্ছে wait, হ্যাঁ লাইভ সার্ভার। এই লাইভ সার্ভার এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন। ব্যাস এইটুকুই এইচটিএমএল এর জন্য, আর কিছু তেমন প্রয়োজন নেই। তারপরে আমরা এইচটিএমএল শেখা স্টার্ট করব।